আমি আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরতে চাই। সেটি হচ্ছে যে আপনি উপরে ছবিটি দেখতে পাচ্ছেন, সেখানে একটি আন্দোলনের ছবি। সেখানে দেখা যাচ্ছে যে অল্প কিছু মানুষ আন্দোলন করার চেষ্টা করছে। আর সেই আন্দোলনটি কারা করছে জানেন? সেটি হচ্ছে যে বামপন্থী সংগঠন বা যারা নিজেদের কমিউনিস্ট আন্দোলন বলে থাকে, আর কমিউনিস্ট মতাদর্শী আন্দোলন। তো আমি এখানে কি তুলে ধরার চেষ্টা করতেছি? আমি এখানে তুলে ধরার চেষ্টা করতেছি মিডিয়ার ভণ্ডামি। আপনি জানেন মিডিয়াগুলো সবসময় দাবি করে থাকে যে তারা নিরপেক্ষ, তারা কারোর প্রতি পক্ষপাতমূলক আচরণ করে না। কিন্তু আপনি খুবই ভালোভাবে লক্ষ্য করবেন যে বাংলাদেশের মিডিয়াগুলো অবশ্যই পক্ষপাতমূলক কাজ করে থাকে। এর একটি উদাহরণ আমি এই ছবিটির মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন অল্প কিছু সংখ্যক লোক আন্দোলন করছে এবং তাদেরকে কিছু পুলিশ ব্যারিকেড দিয়ে রাখতেছে। কিন্তু আপনি দেখবেন তাদের আন্দোলনকারীদের সংখ্যা 20 বা 25 জনের মতো হয়ে থাকে বামপন্থী সংগঠনগুলোর। কিন্তু আপনি দেখবেন মিডিয়া কর্মী থাকবে সেখানে 50 জনের মতো। তারা সেটাকে খুবই হাইলাইটেড ব্রেকিং নিউজ লাইভ স্ট্রিম মাধ্যমে প্রকাশ করে তুলে ধরবে যে অনেক বড় আন্দোলন হচ্ছে। তাদের আন্দোলনকে সবসময় মিডিয়া কেন কাভারেজ দেয় পক্ষপাতমূলক? এখানে সমস্যা হচ্ছে যে মিডিয়া তাদের কাভারেজ দেয়, এটা বড় কথা না, এটা সমস্যা না। সবচেয়ে যদি মিডিয়া অন্য ওদের ক্ষেত্রেও যদি একই কাভারেজ দিত, আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশে ইসলামপন্থী বা ইসলাম নিয়ে যারা কাজ করে এবং ইসলামকে যারা ভালোবাসে, তারা যখন ইসলামিক কোনো বিষয় বা রাজনৈতিক বিষয় নিয়ে আন্দোলন বা সংগ্রামী করে, তখন মিডিয়া এগুলোকে এড়িয়ে যায় বা এগুলোকে প্রকাশ করে না, যদিও সেখানে জনসম্পৃক্ততা বেশি থাকা সত্ত্বেও। তারা কেন এগুলো করে না? তারা আসলে চায় এটাকে এটা মানুষদের থেকে লুকিয়ে রাখতে চায় যে আসলে ইসলামপন্থীদের সাথে মানুষদের সেরকম সম্পর্ক নাই। কিন্তু আপনি বামপন্থী সংগঠনগুলোকে দেখবেন যারা খুবই গণবিচ্ছিন্ন বলা যায়, একেবারে গণবিচ্ছিন্ন, তাদেরকে তারা সবসময় এরকম কাভারেজ দিয়ে মানুষের কাছে তুলে ধরতে চায় যে আসলে এইসব বামপন্থীরাই হচ্ছে যে বাংলাদেশে মেইন স্ট্রিম রাজনীতিতে তাদেরকে তুলে ধরতে চায়। আসলে এই ক্ষেত্রে আসলে মিডিয়া যেটা করতে চায় সেটা হচ্ছে যে মিডিয়াম তাদেরকে মানুষের সামনে তুলে ধরতে চায়, কারণ মিডিয়া তাদের মতাদর্শের সাথে মিলে রাখে এবং তাদের মতাদর্শের সাথে হয়তো বা তা যায় এবং সেজন্য সে তাদেরকে কাভারেজ দিয়ে থাকে বাংলাদেশের মিডিয়া হাউসগুলো। কিন্তু তারা একই ক্ষেত্রে অন্য দলের যে বিভিন্ন লোকজন যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলাম বিদ্বেষের থেকে যখন মুসলিমরা সেটা প্রতিবাদ জানায়, বাইতুল মোকাররম থেকে অনেক মুসলিম তখন প্রতিবাদ, এটাকে কখনোই তারা কাভারেজ দেয় না। এটার কারণটা কি? সেটা মিডিয়ার এই ভণ্ডামিটা আপনাদের সামনে তুলে ধরা ছিল আমার এখানে মূল উদ্দেশ্য।